কিয়ামতে দয়ার নবীর কাল হাসরে মায়ার নবীর শাফাআত নসিব হবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি আর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা আসমান সুন্দর এই জমিন সুন্দর আর সুন্দর এই গাছপালা সবার চাইতে বেশি সুন্দর সবার চাইতে বেশি সুন্দর আমার নূর নবীজির চেহারা আল্লাহুম্মা মুআজ্জাজ সামিনী کرام বেশি টাইমও দেওয়া হয়নি আমাকে বাস কিছু যে আমি নিজের উনওয়ান নিয়েছি মওজু নিয়েছি এই মওজুর উপরে কিছু বক্তব্য রাখবো আর বাস আপনারা খালি শুনবেন আবার সকালবেলা কিন্তু ভুলে যাবেন মনে রাখবেন না কিন্তু মনে রাখার জন্য জালসা মিলাদ মাহফিল হয় না বাস খালি শুনেন বাড়ি যান ঘুমান দুনিয়ার মেলাতে আপনি আবার রঙে যান আল্লাহ রাসূলকে ভুলে যান এটাই হলো দুনিয়ার কি মাকসাদ তাই তো বাদ বাকি আপনার ইচ্ছা আপনি আমল করবেন আপনার ফায়দা না করবেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে নবীকে বলেছেন হে নবী আপনি মানুষকে টেনে হেসড়ে মসজিদ পর্যন্ত ঈমানের দাওয়াত দিতে পারবেন না যে আনবে ভালো না আনবে ওর ভালো আমার মাকসাদ মানশা এটাই যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী থেকে কিছু আপনাদেরকে পৌঁছাবো আপনারা তার মধ্যে কি করবেন বলেন তো আমল করবেন করবেন কি করবেন না করবেন কি করবেন না এ ভাই বলতে কি হচ্ছে করবেন কি করবেন না যারা যারা আমল করবে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকবার বলেন ইয়া হাবিবাল্লাহ মোহাব্বতে একবার বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের সমস্ত মানুষকে কবুল করুক সকলে বলেন আমিন মুআজ্জাজ সামিনী کرام আমি নিজের অভ্যাস মতো দু তিনখানা ছন্দ গজল বলবো তারপরে নিজের বক্তব্য আমি শুরু করে দেব ইনশাআল্লাহ তাআলা হযরত মোহাব্বত একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এটা সবার আশা থাকতে পারে না যারা আশিকে রাসূল যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সত্য আশিক তাদের মনের কি আশা ইয়া রাসূলুল্লাহ আমার জন্ম যদি আপনার জামানায় হতো আপনার জামানায় যদি আমার জন্ম হতো কতই না সুন্দর হতো কতই না ভালো হতো কবি বলছেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ দুই নয়নে রাসূল পাক দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো সুবহানাল্লাহ দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আপনাদেরকে বলতে হবে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে তো এখানে ছোট্ট
বলে দিই যে গজল বলা হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, আর গজল শোনাটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি শুনবেন আমার নবীর সুন্নাত আদা হয়ে যাবে, আর আপনি বলবেন হযরত হাসান বিন সাবিতের সুন্নাত আদা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সকলে বলবেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আরে দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হজিরতে বেলালের মধুর আযান। সুবহানাল্লাহ। আসতো ভেসে হজিরতে বেলালের মধুর আযান, যে জানে ছিল এমন প্রেম মুগ্ধ সারা জাহান, আরে দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, দিন কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতেন পারসে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, সবাই মিলে দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, মাশাআল্লাহ, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আল্লাহুম্মা তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু তাবারাক ওয়া তাআলা বলেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহু তাবারাক ওয়া তাআলা বলেন, হে ঈমানদার ব্যক্তিগণেরা, এই আমার বান্দা বান্দীরা, এই আমার নবীর উম্মত উম্মতিরা, হে মানুষ জাতিরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যেমন ভয় করার অধিকার রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার অধিকার রয়েছে, যেমন ভয় করার হক রয়েছে, ওয়ালা তামুতুন্না, আর তোমরা কখনো মরে যেও না, তোমরা কখনো মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু আগে তোমরা মুসলমান হয়ে যাও, আগে তোমরা পাক্কা সচ্চা মুসলমান হয়ে যাও। মুআজ্জাজ সামিনী کرام, আল্লাহু তাবারাক ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খেতাব কিন্তু মুমিনের দিকে আছে। এদিকে এই বাবা কি হলো, এদিকে ওদিকে না করে আধা ঘন্টা আমাকে শুনেন না কেন?
আল্লাহু তাবারাক ওয়া তাআলা বলেন মুমিন বান্দাদেরকে বলছেন যারা ঈমান এনেছো তোমরা কখনো মরে যেও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু আগে তোমরা মুমিন মুসলমান হয়ে যাও, আগে তোমরা পাক্কা সাচ্চা মুসলমান হয়ে যাও। আল্লাহু তাবারাক ওয়া তাআলা দ্বিতীয় মানে কি শব্দের মধ্যে আল্লাহু তাবারাক ওয়া তাআলা ভয়ের কথা বলেছেন। মুআজ্জাজ সামিনে কেরাম, হে ঈমানদার ব্যক্তিগণেরা, আল্লাহর ভয় এমন নেক ও জনপ্রিয় আমল, আল্লাহর ভয় এমন নেক ও জনপ্রিয় আমল যার হৃদয়ে জন্ম নেই, সেই হৃদয় নেকি এবং তাকওয়ার কেন্দ্র হয়ে দাঁড়ায়, আর সেই ব্যক্তি সমস্ত প্রকারের গুনাহ থেকে বেঁচে যায়। সেই ব্যক্তি সমস্ত প্রকারের খারাপ কাজ, অন্যায় কাজ মানে কি যতই রকমের দুনিয়ার মধ্যে খারাপ কাজ রয়েছে সেই ব্যক্তি সমস্ত কাজ থেকে বেঁচে থাকে। মুআজ্জাজ সামিনে কেরাম, আর এটি একমাত্র হলো আল্লাহর ভয়ের কারণ, যে আল্লাহ থেকে ভয় করবে অর্থাৎ তার চোখ, তার নাক, তার হাত, তার পা, তার মানে কি অন্তর, তার মস্তিষ্ক সমস্ত কিছু ভালো কাজের মধ্যে মগ্ন হয়ে যায়। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম, আর তার হাত এবং পা খারাপ রাস্তার চলার পরিবর্তে মুআজ্জাজ সামিনে কেরাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহু তাবারাক ওয়া তাআলা থেকে যারা ভয় করবে, আল্লাহু তাবারাক ওয়া তাআলাকে যারা ভয় করবে সেই বান্দার চোখ এবং হাত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজের মধ্যে মগ্ন হয়ে যায়। ভালো কাজের মধ্যে কি হয়ে যায়? মগ্ন হয়ে যায়। মুআজ্জাজ সামিনে কেরাম, আমার বক্তব্যের খুলাসা হলো এটাই, যখন কোনো মানুষ আল্লাহকে ভয় করবে, যখন কোনো মানুষের অন্তর আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয়ে কাঁপাকাঁপি শুরু করবে, যখন কোনো মানে কি মানুষের অন্তর আল্লাহু তাবারাক ওয়া তাআলার জাহান্নাম থেকে ভয় করবে, আল্লাহর গজব থেকে ভয় করবে, আল্লাহর আযাব থেকে ভয় করবে, সেই ব্যক্তি দ্বারাই কোনো গুনাহে কবিরা হবে না। সেই ব্যক্তি কোনোদিন মদ পান করতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন শারাবি হতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন জানি হতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ছেড়ে মানে কি খারাপ রাস্তাতে হাজতে পারে না, মানে শয়তানের রাস্তাতে কোনোদিন হাজতে পারে না। যার অন্তরের মধ্যে আল্লাহু তাবারাক ওয়া তাআলার ভয় থাকবে সেই বান্দা কোনোদিন কোরআন ছেড়ে থাকতে পারবে না। যার অন্তরের মধ্যে আল্লাহু তাবারাক ওয়া তাআলার ভয় থাকবে সেই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া কোনো তার আমল হবে না। মুআজ্জাজ সামিনে কেরাম, আর যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহু তাবারাক ওয়া তাআলাকে ভয় করে, আল্লাহু তাবারাক ওয়া তাআলা তারা প্রিয় হয়ে যায়, আল্লাহর তারা বন্ধু হয়ে যায়, আল্লাহর তারা দোস্ত হয়ে যায়। আর বন্ধু হওয়ার কারণে আল্লাহু তাবারাক ওয়া তাআলা যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহু তাবারাক ওয়া তাআলা ইনআম দেয়, তাদেরকে পুরস্কার দেয়। আমি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম, আমি আল্লাহর কোরআনকে পুছতাছ করলাম, এই আল্লাহর কোরআন তুমি বলো, যারা আল্লাহ থেকে ভয় করে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর গজবের ভয় থাকে, তাদেরকে আল্লাহু তাবারাক ওয়া তাআলা কি ইনআম দেয়, কি পুরস্কার দেয়? তো আল্লাহর কোরআন বলতে লাগলো, এই দুনিয়ার মুমিন মানুষেরা তোমরা শুনো, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, আল্লাহু তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি নিজের প্রতিপালকের সামনে দাঁড়াতে ভয় করবে সেই ব্যক্তিকে দুইখানা জান্নাত প্রদান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি নিজের রবের সামনে, যেই ব্যক্তি নিজের প্রতিপালকের সামনে, যেই ব্যক্তি নিজের প্রভুর সামনে দাঁড়াতে ভয় করবে, হাজির হতে ভয় করবে, তাকে আল্লাহু তাবারাক ওয়া তাআলা কয়খানা জান্নাত দিবে? জোরে বলেন কয়খানা জান্নাত দিবে? দুইখানা আল্লাহু তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করে দিবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আসেন আপনাদেরকে হাদিস শরীফের মধ্যে নিয়ে আসি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তখন বললেন সাহাবায়ে কেরামকে, এই আমার সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, যখন কোনো মানুষের অন্তর আল্লাহর ভয়ে কাঁপাকাঁপি শুরু করে, যখন কোনো মানুষের দিল আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয়ে কাঁপাকাঁপি শুরু করে, তখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? ঝরে পড়ে যায়। আমার নবী বললেন, যখন কোনো মানুষের অন্তর আল্লাহর ভয়ে কাঁপে,
তখন তার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ঝরে পড়ে যায়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিভাবে তার মানে কি গুনাহগুলো ঝরে পড়ে যায়? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামা ইয়াতাহানাত আনিশ শাজারাতি বারকুহা, যেইভাবে একটা গাছকে হিলাবার পর, যেইভাবে একটা ঠালকে হিলাবার পর, যেইভাবে একটা গাছের টহনিকে হিলাবার পর তার পাতাগুলো ঝরে পড়ে যায়, সেই রকম কোন মানুষের অন্তর যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয়ে যখন কাঁপে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলোকে maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে کرام, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কি বললেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আমিনকে বলবেন, হে জিবরিল আমিন, আখরিজু মিনান নারি মান যাকারানি ইয়াওমান আও খাফানি ফি মাকাম। হে জিবরিল আমিন, সেই ব্যক্তিকে তুমি জাহান্নাম থেকে বের করে দাও। জিবরিল আমিন বলবেন, হে খালিকে কায়নাত পরওয়ারদিগার আলম মাওলা গো, কোন ব্যক্তিকে আমি জাহান্নাম থেকে বের করব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবেন, সেই ব্যক্তিকে দুনিয়া মানে কি জাহান্নাম থেকে বের করে দাও যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে এক মুহূর্তেও আমি আল্লাহকে ভয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে অফার দিলেন, এত বড় আমাদেরকে কি দিলেন? অফার দিলেন, হে জিবরিল আমিন, সেই ব্যক্তিকে তুমি জাহান্নাম থেকে বের করে দাও। জিবরিল আমিন বললেন, খালিকে কায়নাত কোন ব্যক্তিকে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে দাও যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করেছে। এক মুহূর্তের জন্য, এক ঘন্টার জন্য, এক মিনিটের জন্য যে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করেছে, সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে দাও। কিন্তু মুআজ্জাজ সামিনে کرام, আজকে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করতে পারলাম না। কামা হাক্কাহু, যেই রকম ভয় করার তরিকা রয়েছে, যেই রকম ভয় করার অধিকার রয়েছে, আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করতে পারলাম না। আজকে তো আমরা মুখ দ্বারাই বলি আমরা মুসলমান, আজকে আমরা মুখ থেকে বলি আমরা পাক্কা সাচ্চা টিটিএ সুন্নি মুসলমান, কিন্তু মুআজ্জাজ সামিনে کرام, আপনি ততক্ষণ পর্যন্ত নিজেকে কামিল মুসলমান বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে কামিল মুসলমানের পরিচয় না হোক। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার মধ্যে কামিল মুসলমানকে? আমার নবী বললেন, মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তির জবান দ্বারাই, হাত দ্বারাই অন্য মুসলমান মাহফুজ থাকবে, সেই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ, বেশক যেই সুবহানাল্লাহ। ব্যক্তি দুনিয়ার মধ্যে, যেই ব্যক্তির হাত এবং জবান দ্বারাই অন্য মুসলমান মাহফুজ থাকবে, সহি সালামত থাকবে, সেই হলো দুনিয়ার মধ্যে ভালো ব্যক্তি। কিন্তু মুআজ্জাজ সামিনে کرام, আমি বলতেছিলাম আজকে আমরা কামা হাক্কাহু আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করতে পারলাম না। মুআজ্জাজ সামিনে کرام, আজকে আমাদেরকে মিলাদের মধ্যে, আজকে আমাদেরকে জালসার মধ্যে, জুলুসের মধ্যে ওলামায়ে কেরাম বাড়ি বাড়িতে মিলাদের মধ্যে বলে, আল্লাহর রাস্তার দিকে আসো, আল্লাহর পথের দিকে আসো, কোরআনের রাস্তার দিকে আসো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দিকে আসো। কিন্তু মুআজ্জাজ সামিনে کرام, আজকে আমরা এক কান থেকে শুনি, দ্বিতীয় কান থেকে বের করে দিই। ওলামায়ে কেরামের কথা আমাদের মনে আসে না। কখন মনে আসবে? যখন আপনি যখন মানে কি মারা যাবেন, কাল কিয়ামতের ময়দানে এই গুনার পাহাড় নিয়ে যখন আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আপনি যখন প্রস্তুত হবেন, তখন আপনি মানে কি মনে মনে ভাববেন, কাশ খোদা না খাস্তা আমি এই মানে কি বিষ্ণুপুরের ওলামায়ে কেরামের জবান দ্বারাই যে কোরআন এবং হাদিসের কথা বলতো, আমি যদি মেনে চলতাম, আমি যদি পাঞ্জেগানা নামাজ পড়তাম, আমি যদি রোজা রাখতাম, আমি যদি কোরআনের পথে যদি আমি চলতাম, আজকে আমাকে এই দিন দেখতে হতো না, আজকে আমাকে জাহান্নামে পড়তে হতো না, আজকে আমাকে জাহান্নামের সাজা খেতে হতো না। মুআজ্জাজ সামিনে کرام, কিন্তু আজকে আমাদের অন্তরটা, আজকে আমাদের কলবটা, আজকে আমাদের দিলটা, আজকে আমাদের হৃদয়টা, আজকে আমরা মানে পাথরের মতো করে নিয়েছি, মম হতে চাই না। মুআজ্জাজ সামিনে کرام, মুয়াজ্জিন মসজিদ থেকে আমাদেরকে সাদা করে আমাদেরকে আওয়াজ দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। কিন্তু মুসলমান শোনো, আজকে আমরা মসজিদের মধ্যে কামিয়াবি পাই না, আজকে আমরা মসজিদের মধ্যে মানে কি কামিয়াবি পাই না, শান্তি পাই না। আজকে আমরা কামিয়াবি কোথায় পাই? চায়ের দোকানে পাই, বাজারের মধ্যে পাই, হাটের মধ্যে পাই, ঘাটের মধ্যে পাই। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে দুনিয়ার মধ্যে ভালো জায়গা যদি হয়, ওটা হলো আল্লাহর ঘর, মসজিদ। কোন ঘর? আল্লাহর ঘর,
মসজিদ। আর সবচাইতে খারাপ যদি জায়গা হয় সেই জায়গাটা কি? সেই জায়গাটা কি? চায়ের দোকান না বাজার? ভালো বলেছেন আপনি, একটু হলো বাজার। আল্লাহ নবী বললেন না যে সবচাইতে খারাপ জায়গা হলো বাথরুম। বাথরুমের কথা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন না, বাজার বললেন। আজকে যত খারাপের জার রয়েছে বাজারের মধ্যে, আজকে জেনার আড্ডা দেখো বাজারের মধ্যে, আজকে তাসের আড্ডা দেখো বাজারের মধ্যে, আজকে শরাবের আড্ডা দেখো বাজারের মধ্যে। মুআজ্জাজ সামিন ইকরাম, আজকে কোনো এমন গুনাহ নাই যে মুসলমানের বাড়িতে পাওয়া যায় না। শরাবি দেখো মুসলমানের ঘরে, জুয়ারি দেখো মুসলমানের ঘরে, বেনিয়াই দেখো মুসলমানের ঘরে, অন্যায় দেখো মুসলমানের ঘরে, বেবিচার দেখো মুসলমানের ঘরে। মুসলমানের সন্তানের হাতের মধ্যে আল্লাহর কোরআন নাই, মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহর নবীর হাদিসের মধ্যে আমল নাই। মুআজ্জাজ সামিন ইকরাম, আর আজকে আমরা মনে মনে ভেবে রেখেছি আজকে আমরা জান্নাতের মধ্যে যাব না। ডক্টর ইকবাল বলেন, একটা অনেক বড় কবি বলেন, বিস্তর সে উঠकर মসজিদ तक जा ना सके इकबाल, बिस्तर से उठकर मस्जिद तक जा ना सके इकबाल, और ख्वाहिश रखते हो कि कब्र से उठकर जन्नत तक जाओगे। বিছানা থেকে উঠো তুমি মসজিদ পর্যন্ত পারলা না। মসজিদ মানে কি? মসজিদের মুয়াজ্জিন কত সুন্দর করে ভোরের সময় উযু করে বলে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। ডাক্তার ইকবাল বললেন, বিছানা থেকে উঠে মসজিদ পর্যন্ত তুমি যেতে পারলে না মুসলমান, আর তুমি মনের আশা রেখেছো তুমি কবর থেকে জান্নাত পর্যন্ত রেখেছো। এই তোমার মনের আশা, মনের আকাঙ্ক্ষা তোমার জানি নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে তওবা করো। মুআজ্জাজ সামিন ইকরাম, এদিকে মুহররম হয় না, মুহররম লাঠিবাজি হয় না? মুআজ্জাজ সামিন ইকরাম মুহররমের সময় নারা লাগায়, नारे तकबीर अल्लाह अकबर, नारे रिसालत या रसूलुल्लाह, हसन हुसैन का दामन नहीं छोड़ेंगे। की बोले? हसन हुसैन का दामन नहीं छोड़ेंगे, हुसैन हसনের দামান ছাড়বো না। আমি বলতে চাই ভাই, তুমি ধরেছো কখন? এখান থেকে যদি এই জায়গাতে আমি বসে যদি বলি যে ওই চাচাকে আমি ছাড়বো না, তো মানুষ আমাকে কি বলবে জানো? পাগল বলবে না? আগে ভাই তুমি ওকে ধরো, তারপরে ছাড়ার কথা বলবা। খারাপ খারাপ বলছি কি? আর আমি এখান থেকে আমি বলছি কি আমি ওকে ছাড়বো না, মানুষ আমাকে কি বলবে? অটোমেটিক আমাকে পাগল বলবে মানুষ। কিন্তু মুআজ্জাজ সামিন ইকরাম, আজকে আমরা মুখ থেকে বলি হুসাইনের দামান ছাড়বো না, হাসানের দামান ছাড়বো না, গাউসে পাকের দামান ছাড়বো না, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দামান ছাড়বো না। আমি বলতে চাই মুসলমান, তুমি ধরেছো কখন? তুমি যদি গাউসে পাকের দামান ধরে থাকতে, তুমি যদি খাজা পিয়ার দামান ধরে থাকতে, তুমি যদি হাসানান মানে কি হাসনাইন কারিমাইনের দামান ধরে থাকতে, মুআজ্জাজ সামিন ইকরাম, আজকে তুমি বেনামাজি হতে পারতে না, আজকে তুমি শরাবি হতে পারতে না, আজকে তুমি জুয়ারি হতে পারতে না। আল্লাহর নবীর সুন্নাতের মধ্যে তোমার জিন্দেগি কেটে যেত। জোরে সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপর তোমার আমল হয়ে যেত। কিন্তু মুআজ্জাজ সামিন ইকরাম, মুখের ভালোবাসা, আমি বলতে চাইবো মুসলমান সমাজ, এই মুখের ভালোবাসা তোমার বন্ধ করো। কোন কাজ তোমার মুখের ভালোবাসা আসবে না, অন্তর থেকে ভালোবাসেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ পর্যন্ত? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা আত্মীয় স্বজন মাল দৌলত সমস্ত কিছুর চাইতে আমি নবীকে যদি ভালো না বাসো, তুমি কামিল মুমিন হতে পারবা না। কিন্তু আজকে আমরা অন্তর আর প্রাণ থেকে ভালোবাসি কাকে? দুনিয়াকে। দুনিয়া ইনকামের জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। আপনি এসেছেন, আবার আপনাকে চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না। কবি বলছেন কি জানেন? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সুবহানাল্লাহ। কখন বলবেন? মরে যাব তারপরে? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রঙিন এই পৃথিবী
ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে মেলা, শেষ হবে ভবেরি খেলা। কেউ বা দেবে আখরি গোসল, কেউ বা দেবে আখরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এ তো আশার বাসা তোমার, মিনিটেতে হবে চুরমার। সুবহানাল্লাহ। কত বড় বড় আমরা স্বপ্ন ভেবে রেখেছি, কালকে ফালনা জায়গায় যাব, 1 বছর পর বিল্ডিং তৈরি করব, 10 বিঘা জমিন কিনবো। আচ্ছা বলেন, আপনাদের এদিকে মানুষ মারা যাওয়ার পরে কিছু কি সঙ্গে যায়? আমাদের ওদিকে তো যায় না, আপনাদের দিকে যায়? যায় না, না কিছুই সঙ্গে যাবে। সন্তান, মেয়ে, ছেলে সব আপনার জমিন জায়দাত বাটোয়ারা তাকসিম করে নিয়ে নিবে। খালি হাতে আপনি এসেছেন, আপনাকে আবার খালি হাতে ফিরে চলে যেতে হবে। এ তো আশার বাসা তোমার, মিনিটেতে হবে চুরমার। কেউ বা ডাকিবে বাবা বলে, কেউ বা ডাকিবে মাতা বলে, কেউ বা ডাকিবে বন্ধু বলে, সারা তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আল্লাহুম্মা। আচ্ছা বলেন, চাই কি চাই না? কিভাবে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করলে আমরা লাভবান হব? আসেন গভীর মনোযোগ দিয়ে শুনেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে একখানা যুবক এক মহিলার প্রেমে পাগল হয়ে গেল। একটা যুবক মহিলার প্রেমে পাগল হয়ে গেল। মহিলার প্রেমে পাগল হয়ে যাবার পরে সেই মেয়েটা এবার একটা কাফেলার সঙ্গে রওনা হতে লাগলো। সেই ছেলেটা এবার হাঁটি হাঁটি পা পা করে সেই মহিলাটার পিছে পিছে যেতে লাগলো। অনেক দূর যাওয়ার পর, অনেক দূরে যাওয়ার পর সন্ধ্যা যখন হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাবার পরে এবার সেই বাচ্চাটা, এবার সেই যুবক সন্তানটা সেই মহিলাটার কাছে আসে। মহিলাটাকে এবার বলতে লাগলো, আমি তোমাকে মোহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, তোমার পিছে করতে করতে আমি তোমার এই জায়গা পর্যন্ত আমি এসেছি। মুআজ্জাজ সামিনী কেরাম, এবার সেই মেয়েটা বলতে লাগলো, না আমি তোমাকে মোহাব্বত করতে পারি না। সেই মেয়েটা এবার বলতে লাগলো, না না আমি তোমাকে মোহাব্বত করতে পারবো না। কিন্তু যুবক সন্তানটা বলতে লাগলো, আল্লাহ
আমি সেই মেয়েটার পিছে করতে করতে এখন পর্যন্ত চলে এসেছি। বাবারা, ভাইরা, আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোন দিকে নজর দিবেন না, ভালো করে কর্ণপাঠ করবেন। এবার সেই যুবকটা বলতে লাগলো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মোহাব্বত করি, আমি তোমার কারণে তোমার কাফেলার পিছে পিছে আমি তোমার সঙ্গে এসেছি। এবার সেই মেয়েটা বলতে লাগলো, যাও যাও, আমার কাফেলার মানুষরাকে তুমি দেখে আসো, আমার সঙ্গের মানুষরাকে তুমি দেখে আসো, আমার কাফেলার মানুষেরা ঘুমিয়ে রয়েছে না জেগে রয়েছে। এবার সেই ছেলেটা মনের খুশি খুশি ভাব নিয়ে সমস্ত মানুষের চাক্কার লাগালো, সমস্ত মানুষকে ঘুরে ঘুরে মানে তাকাতে লাগলো। এবার সেই সন্তানটা দেখলো, সেই যুবক ছেলেটা দেখলো সমস্ত মানুষ ঘুমিয়ে রয়েছে। এবার সেই বাচ্চাটা এসে বলতে লাগলো, সেই যুবকটা এসে বলতে লাগলো, মেরে তোমার সমস্ত কাফেলার মানুষ ঘুমিয়ে রয়েছে, তোমার কাফেলার মানুষেরা ঘুমিয়ে রয়েছে। এবার আসো আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, আসো আমরা খারাপ কাজ করতে লাগি। মুআজ্জাজ সামিনে কারাম, এবার সেই মেয়েটা বলতে লাগলো, না না, তুমি আমার কাফেলার মানুষরাকে দেখলে আমার কাফেলার মানুষরা ঘুমিয়ে রয়েছে, কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘুমিয়ে রয়েছে না জেগে রয়েছে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘুমিয়ে রয়েছে না জেগে রয়েছে। এবার সেই যুবকটা বলতে লাগলো, না না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোনোদিন ঘুমায় না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোনোদিন ঘুমায় না। কিন্তু মুআজ্জাজ সামিনে কেরাম, এবার সেই মহিলাটা বলতে লাগলো, সেই যুবক মেয়েটা বলতে লাগলো, দুনিয়ার মানুষেরা এই কি যুবক সন্তান শোনো, দুনিয়ার মানুষ ঘুমিয়ে রয়েছে তো কি হয়েছে, দুনিয়ার মানুষ ঘুমিয়ে রয়েছে তো কি হয়েছে, এবার জানি কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেখছেন, যিনি মানে কি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দেখছেন, না না আমরা খারাপ কাজ করতে পারবো না। এবার সেই মহিলাটা এই কথা বলার পরে যুবকটা সেই কাজ থেকে যেন ফিরে চলে আসে। বুঝতে পারছেন, সে জেনা যে করত, সেই জেনা থেকে তাইব হয়ে গেলেন, ফিরে চলে আসলেন। মুআজ্জাজ সামিনে কেরাম, সেই মেয়েটা বলতে লাগলো, আগে দেখে আসো যে আমার কাফেলার মানুষেরা ঘুমিয়ে রয়েছে না যে জেগে রয়েছে। সেই যুবকটা বলতে লাগলো, তোমার কাফেলার সমস্ত মানুষ ঘুমিয়ে রয়েছে। সেই মহিলাটা বলতে লাগলো, আল্লাহু তাবারক ওয়া তাআলাও কি ঘুমিয়ে রয়েছে? সেই সন্তানটা বলছে, না, আল্লাহ তো কোনোদিন ঘুমায় না, আল্লাহর তো কোনোদিন ঘুম আসে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে কি কোনোদিন ঘুমায় না। মুআজ্জাজ সামিনে কেরাম, তো সেই মেয়েটা বলতে লাগলো, যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে রয়েছে তো কি রয়েছে। মুআজ্জাজ সামিনে কেরাম, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক আমাদেরকে 24 ঘন্টা দেখছেন, আমরা খারাপ কাজ করব না। সেই সন্তানটা খারাপ কাজ থেকে ফিরে গেল। কিছুদিন হওয়ার পর সেই সন্তানটার মানে কি ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। মৃত্যু হওয়ার পর মুআজ্জাজ সামিনে কেরাম, কেউ তাকে স্বপ্নের মধ্যে দেখে তাকে জিজ্ঞাসা করে, ভাই তোমার কবরের মধ্যে অবস্থা কি রয়েছে, ভাই তোমার কবরের মধ্যে আল্লাহর ফেরেশতা তোমার সঙ্গে কি ব্যবহার করেছে। মুআজ্জাজ সামিনে কেরাম এই কথা বলার পরে মুআজ্জাজ সামিনে কেরাম সেই ছেলেটা বলতে লাগলো, সেই যুবক ছেলেটা বলতে লাগলো, আল্লাহর কসম খেয়ে বলি, আমি দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করেছি কিনা আমার কোনো মনে নাই, কিন্তু আমি একদিন জেনা থেকে বেঁচেছিলাম, আমি এক মহিলা থেকে লিপ্ত হচ্ছিলাম, খারাপ কাজের মধ্যে শামিল হচ্ছিলাম। এই খারাপ কাজ থেকে আমি দূরে সরে যাওয়ার কারণে আল্লাহু তাবারক ওয়া তাআলা আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে শান্তির জায়গাতে আমাকে রেখেছেন। এরই নাম হলো কি আল্লাহর ভয়। আজকে আমরা তওবা করি, শরাব পান করলাম, আল্লাহ শরাব পান করলাম, আর আমি কি করব না, আস্তাগফিরুল্লাহ হয়ে গেল। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, কোন মানুষ শরাব পান করলো, আর শরাব পান করার পর সেই ব্যক্তি আল্লাহর নিকটে তওবা করলো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবাকে কবুল করে তার গুনাহ খাতা maaf করে দেয়। আবার যদি সেই গুনাহের দিকে চলে যায়, তো
আবার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন আবার যদি শরাব পান করে আবার যদি তওবা করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তওবা কবুল করে নেয়। কত বড় রহমান ও রহিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আবার যদি তওবা করার পরে আবার যদি সে গুনার দিকে চলে যায়, আবার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে গুনার দিকে যাওয়ার পর আবার যদি তওবা করে তার তওবাকে কবুল করে নেওয়া হবে। কিন্তু তিনবার করে নেওয়ার পর চতুর্থবার যদি আবার সেই শরাব পানের দিকে আবার যদি এনেকি চলে যায় তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কোনোদিন জান্নাতের মধ্যে দাখিল করবে না। মুআজ্জাজ সামিনী کرام, তো আমি বলতেছিলাম এরই নাম হলো কি তওবা। আল্লাহর ভয়, আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে রাখেন, মুখ দ্বারাই শুধু আপনার ভয় রাখলে হবে না। আজকে মুআজ্জাজ সামিনী کرام যারা আমাদেরকে হেদায়েত দিচ্ছেন, যারা আমাদেরকে সঠিক রাস্তার মধ্যে নিয়ে আসেন, তাদের পিছনে আমরা গালাগালি করি। আজকে চায়ের দোকানে পানের দোকানে বাড়ির গল্প কম হয়, ওলামায়ে কেরামের গল্প বেশি হয়। হয় কি হয় না? আচ্ছা বলেন হয় কি হয় না? আর যার সন্তান একটু মানে কি টাকা পয়সাতে বেশি ইনকাম করতে লাগলো, আলিম ওলামাকে সিনা উঁচু করে বলে ইমাম সাহেব তোমার ইনকাম কত? ইমাম সাহেব বলছে, মুখ গলা নিচু করে ইমাম সাহেব বলছে 7,000 8,000। 8,000 মাত্র? আমার সন্তান তো 50,000 টাকা মাইনে কামায়, আমার সন্তান তো 40,000 টাকা মাইনে কামায়। এই অপারেটর সাহেব একটু সাউন্ডটা বাড়াও। আমার সন্তান তো মানে কি 40,000 30,000 টাকা মাইনে কামাও। মুআজ্জাজ সামিনী کرام সেই আলিম বলে তোমার সন্তান করে কি? মুআজ্জাজ সামিনী کرام সেই মানুষ বলে আমার সন্তান ডাক্তার রয়েছে, আমার সন্তান মাস্টার রয়েছে, আমার সন্তান প্রফেসর, আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার সন্তান দুনিয়ার মধ্যে কামিয়াবিতে আছে, আমার সন্তান দুনিয়ার মধ্যে কামিয়াবির দরজাতে আছে। কিন্তু মুআজ্জাজ সামিনী کرام এই মানে কি দুনিয়ার মানুষ তোমাকে কামিয়াবির দরজাতে বলার অধিকার দিল কে? আসেন আমার কামলিওয়ালা নবীর দরবারে যাই, আসেন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করি। আল্লাহর নবীকে বললাম এ মানে কি খালিকে কায়নাতের বন্ধু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষ বলছে যার সন্তান দুনিয়ার মধ্যে 50,000 টাকা মাইনে কামায় তার সন্তান ভালো, যার সন্তান দুনিয়ার মধ্যে 40,000 টাকা কামায় তার সন্তান ভালো। বলছে সেই ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন দুনিয়ার মধ্যে কোন মানুষটা ভালো রয়েছে? আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে নিজে কোরআন পড়বে, নিজে কোরআন শিখবে, শিক্ষা অর্জন করবে আর অপরকে কোরআন শরীফ শিক্ষা অর্জন করাবে, তাই সেই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সব চাইতে ভালো মানুষ। বুঝতে পারলেন? আর আমরা বলি মাসে 50,000 60,000 1 লাখ 2 লাখ টাকা করলে আমরা কামিয়াবির দরজাতে আছি না। আল্লাহর নবী থেকে শুনেন, আমার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। तुम में से बेहतर वो है जो कुरान खुद सीखे और दूसरों को सिखाए। যে কোরআন শিক্ষা অর্জন করলো আর অপরকে শিক্ষা অর্জন করালো। আর কে শিখে আর কে শিখায়? এই ওলামায়ে কেরামের জামাত। এই ওলামায়ে কেরাম থেকে মোহাব্বত করতে শিখেন, উলঝন রাখেন না, উলফাত ভালোবাসেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাছে দোয়া করব আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে এই দুনিয়ার মধ্যে ভালো হয়ে চলার তৌফিক দান করে। বলেন সকলে বলেন আমিন। আরো বলি মুআজ্জাজ সামিনী کرام ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আরো একখানা ওয়াকিয়া নকল করেছেন যে আমার নবী ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বানি ইসরাইলের মধ্যে একখানা মহিলা খাওয়া দাওয়ার জন্য মানে কি তার বাড়িতে কোনো খাওয়া দাওয়ার ছিল না, সেই মহিলা খাওয়া দাওয়ার জন্য সেই মহিলাটা কিছু মানে কি খাওয়া দাওয়ার জন্য একটা তাজিরের বাড়িতে যায়। তার জানে তাজিরের বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়ার কিছু জিজ্ঞাসা করলো। সেই মানুষটা বলতে লাগলো আমি তোমাকে খাওয়া দাওয়া দিব বটে, কিন্তু আমার যেটা মনের আশা রয়েছে তোমাকে পূর্ণ করতে হবে। সেই মহিলাটা মুখ নিচে করে আবার বাড়ি চলে আসে। মহিলাটার ছোট্ট ছোট্ট বাচ্চা কান্না করতে লাগলো, মা গো তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো কি মা? এবার সেই মায়ের দিকে যখন বাচ্চা তাকায়, বাচ্চা যখন মায়ের দিকে তাকায়, মায়ের মমতা যখন সহ্য হয় না, মা আবার সেই মানুষটার বাড়ি চলে যায়। মা জানে কি সেই মানুষটা যাবার পরে আবার কিছু খাওয়ার জন্য চাইলো। আবার সেই যুবকটা আবার সেই তাজিরটা মানুষটা বলতে লাগলো যে তুমি আমার মনের আশা মিটিয়ে দাও, তুমি আমার মানে খিদা পূর্ণ করে দাও, আমি তোমাকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দিব। কিন্তু
মুআজ্জাজ সামিনে কেরাম বারবার তিনবার যখন সেই মহিলাটা বাড়ি আসে, সেই মহিলাটা যখন চতুর্থবার যখন নিজের বাচ্চাদের যখন খিদা মায়া মমতা যখন চেহারা দেখে, সেই মহিলাটা এবার আবার তাজিরের বাড়িতে যায়, আবার খাওয়া দাবার প্রশ্ন করে, আবার তাজিরটা বলতে লাগলো, সেই মানুষটা বলতে লাগলো, সেই কথাই বলতে লাগলো। সেই মহিলাটা এবার কিছুক্ষণের জন্য রাজি হয়ে গেল। এবার যখন খারাপ কাজের জন্য একটা রুমের মধ্যে বন্ধ হলো, এবার সেই মহিলাটা কান্নাকাটি শুরু করতে লাগলো, সেই মহিলাটার মানে অন্তরটা কাঁপাকাঁপি শুরু করতে লাগলো। সেই মানুষটা বলতে লাগলো, এই জায়গার মধ্যে তো আমি এবং তুমি ছাড়া কেউ নাই, দেখনে বলা আমাদেরকে কেউ নাই, আমরা যে মানে এক হব, আমাদেরকে কেউ দেখবে না, তুমি কাকে দেখে ভয় করছো? মুআজ্জাজ সামিনে কেরাম সেই মহিলাটা বলতে লাগলো, সেই মহিলাটা সেই মহিলাটা বলতে লাগলো, আমি সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখে ভয় করি, যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে 24 ঘন্টা দেখছেন। মুআজ্জাজ সামিনে কেরাম এবার সেই মানুষটা বলতে লাগলো, তুমি এত গরিবিতে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যদি এত ভয় করো, আমাকেও করতে হবে। তওবা করলেন, তওবা করার পর আল্লাহর রাস্তার দিকে ফিরে আসলেন। মুআজ্জাজ সামিনে কেরাম এবার কিছুক্ষণ পর আল্লাহর নবী আমার খালিকে কায়নাত পরওয়ারদিগারে আলম মাওলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাযিল করলেন। হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, ফালনা জায়গার মধ্যে আমার এক আল্লাহ আমার এক ভালো প্রিয় বন্ধু বান্দা রয়েছে, তাকে তুমি আমি আল্লাহর সালাম বলে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মানুষের কাছে গেলেন। মানুষের কাছে যাওয়ার পর সেই মানুষটাকে বলতে লাগলো, তুমি এমন কি ভালো কাজ করেছো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে সালাম দিয়েছেন আর তোমার সমস্ত জীবনের গুনাহ খাতা maaf করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জিনাতে সেও আবার একটা জিনাতে বাঁচলো আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জীবনের অতীতের গুনাহ খাতা maaf করে দিল। মুআজ্জাজ সামিনে কেরাম আমাদেরও আজকে জীবনে এত গুনাহ, এত পাপ, দিলের মধ্যে অন্তরের মধ্যে হাত রেখে বলেন, এই গুনাহ নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে আপনি কি মুখ দেখাতে পারবেন? আপনার ক্ষমতা আছে? পারবেন না আপনি। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার ব্যক্তিগণেরা তোমরা আল্লাহর নিকটে আল্লাহর দিকে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা। যেই তাওবাতান নাসুহা বলা হয়, যেইভাবে গরুর থান থেকে গরুর দুধের থান থেকে দুধ বের করে নেওয়া হবে, আবার সেই দুধ কি আবার থানের মধ্যে যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। তো যেই গুনাহ থেকে আপনি তওবা করবেন, সেই গুনাহ যেন আর আপনার দ্বারায় কোনোদিন না হয়, এরই নাম হলো তাওবাতান নাসুহা। কিন্তু মুআজ্জাজ সামিনে কেরাম আজকে আমরা তওবা করি, আবার তওবাটাকে ভেঙে দিই, তওবাকে ভেঙে দিই। মুআজ্জাজ সামিনে কেরাম বলবো, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন যে মালাকুল মউত আসবে, কোন জায়গাতে আসবে আপনি বলতে পারবেন না। আজকে যে আমরা বলি না আমার সন্তান দিল্লি যেত, ঢাকা যেত, না অ্যাক্সিডেন্ট হয়ে মরতো, না টাওয়ার থেকে পড়তো, ভুয়া কথায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহি হাজাতান। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তির যেইখানে যেই জায়গাতে মরণ হয়ে হবে, সেই জায়গা তো অটোমেটিক কোনো না কোনো দরকারে সেই ব্যক্তি পৌঁছে যায়। আল্লাহর নিকটে তওবা করেন, আল্লাহর নিকটে তওবা করেন। একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা। এই মুখ আবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখাতে হবে, এই চেহারা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখাতে হবে। যেইভাবে আপনি গুনাহ করেছেন, যেইভাবে আপনি গুনাহ করেছি, আমার বাড়িওয়ালা সমাজওয়ালা যদি জানতে পারে আমাকে বাড়ি থেকে বের করে দিবে, সমাজ থেকে বের করে দিবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানার সত্ত্বেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3 ওয়াক্তের রোজি আমাদের ডেইলি বাড়িতে পৌঁছাইয়া দেয়। রিজক আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা দ্বারাই দিয়ে দেয়। কেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমান ও রহিম। আর সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আমরা আজকে ভুলে রইলাম। আমার মা বোনদেরকে আমি বলবো যে মা, এমন কোন কাজ করিয়েন না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নারাজ হয়ে যায়।
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র কলেজাকে আঘাত দিয়েন না। এই আপনি আবার যখন কাল কিয়ামতের ময়দানে উঠবেন তো আপনার সঙ্গে কেউ হবে না, আপনার আমল আপনার মানে কি সঙ্গে থাকবে। আপনার যখন আমল নামায় গুনহার পাল্লা মানে গুনহা যখন বেশি থাকবে, নেকি যখন কম থাকবে, তখন আপনি দরদর মানে যাবেন। মুআজ্জাজ সামিনে کرام, আপনি ভাইয়ের কাছে যাবেন, ভাই আপনাকে নেকি দেবে না। বাবার কাছে যাবেন, বাবাও দেবে না। দুনিয়ার যতই মানে দোস্ত ও আহবাব রয়েছে সমস্ত মানুষের কাছে আপনি যাবেন, কিন্তু আপনাকে একটা নেকি কেউ দেবে না। হযরতে আদম আলাইহিস সালামের কাছে যখন যাবেন, হযরতে আদম বলবেন ইযহাবু ইলা গায়রিহি, সমস্ত নবী বলবেন ইযহাবু ইলা গায়রিহি, ইযহাবু ইলা গায়রিহি। কিন্তু মুআজ্জাজ সামিনে کرام, এক আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী আমাদের জন্য, যেই নবী ইসলামের জন্য নিজের দান মোবারককে শহীদ করেছেন, যেই নবী আমাদের জন্য কাফিরের অত্যাচার জুলম সিতম সহ্য করেছেন। আল্লাহু আকবার কবিরা। আমি আপনাদেরকে বলি, যখন তায়েফ নগরের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করার জন্য গেলেন, তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, তায়েফ নগরের মানুষেরা রে, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে চলে যাও, তোমরা এক আল্লাহকে মানো। আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমার প্রতি ঈমান আনো, তোমরা কোরআনের প্রতি ঈমান আনো, তোমরা সাহাবী হয়ে যাও, তোমরা মুসলমান হয়ে যাও। কিন্তু মুআজ্জাজ সামিনে کرام, সেই মানে তায়েফ নগরের ছোট ছোট বাচ্চা এবং বুড়ো বুড়ো মানুষ, সমস্ত মানুষ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর জুলম সিতম করেছেন, ছোট ছোট ঢেল দিয়ে আঘাত করেছেন, পাথর দিয়ে আঘাত করেছেন। মানে কিভাবে আঘাত করেছেন, যে সমস্ত মানুষ বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিওয়ানা হয়ে গেছে, মাজনু হয়ে গেছে, আমাদের লাতকে খারাপ বলে, আমাদেরকে উজ্জার মানে খারাপ বলে, আমাদের ভগবানকে খারাপ বলে, ঈশ্বরকে খারাপ বলে, গডকে খারাপ বলে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, মানে তাদেরকে তোমরা হত্যা করে দাও, তাকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানে কি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঢেল দিয়ে পাথর দিয়ে মারামারি শুরু করে। এবার হযরতে জিবরিল আমিন বললেন, খালিকে কায়নাত মাওলা গো, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না গো মাওলা গো, তুমি আমাকে অর্ডার দাও, তুমি আমাকে হুকুম দাও খালিকে কায়নাত, আমি এই তায়েফ নগরের মানুষের উপরে পাহাড় চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, জিবরিল আমিন না, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে ইজাজত দেয়, তোমাকে হুকুম দেয়, আদেশ দেয়, তাহলে তুমি কি করো, যাও। জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে একবার অর্ডার দেন, একবার আমাকে হুকুম দেন, একবার আমাকে ইজাজত দেন, এই তায়েফ নগরের মানুষকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব, তাদের উপরে পাহাড়ের মানে কি চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। আমার নবী বললেন, না জিবরিল আমিন না, এরাই হলো আমার উম্মত, এরা যখন এরা আমাকে এখন চিনতে পারেনি, আমাকে বুঝেনি, আমাকে জানেনি, আমার উপরে অত্যাচার করছে, আমার উপরে জুলম মানে কি জুলম করছে, আমাকে পরেশান করছে। মুআজ্জাজ সামিনে کرام তখন বললেন যে, আমার নবী বললেন, যখন এই মানুষরাই যখন আমি নবীকে যখন চিনতে পারবে, এরাই আমার জানি সার হয়ে যাবে, আমার উপরে মানে কি জুলম সিতম আসতে দেবে না। মুআজ্জাজ সামিনে کرام, এই হলো আমার রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর হাদিস, যেই নবীর কানুন, যেই নবীর জাবতা আজকে আমরা দুনিয়ার মধ্যে হাসি মাজাকের মধ্যে, ঠাট্টা মাখলার মধ্যে উড়িয়ে দিয়েছি। আজকে নবীর সুন্নতকে আমরা ধুলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। আজকে আমরা নিজের আইডল, নিজের মডেল কাকে বানিয়েছি? যুবক ভাইরা, ক্ষমা চাইবো আপনাদের কাছে, বলতেও বাধ্য হচ্ছি যে আজকে আমাদের যুবক ভাইরা, যুবক বোনরা নিজের আইডল আর মডেল বানিয়েছেন কাকে? খান বাবাকে। কোন শাহরুখ খান, কেউ সালমান খান, কোন কোন খান বাবাকে নিজের আইডল, মডেল, নমুনা বানিয়েছে। আল্লাহু আকবার কাবুরা। আমি বলতে চাইবো, আপনার নমুনা, আপনার আইডল কোন দুনিয়ার হিরো না, কোন দুনিয়ার সুপারস্টার না, কোন নায়ক এবং নায়িকা না। আপনার হিরো, আপনার মানে কি আপনার সুপারস্টার, আপনার মানে কি চলার মানে কি মাধ্যম একমাত্র আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সবচাইতে বেহতর মডেল হলেন কে? আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে ফলো করো, দুনিয়া থেকে যখন আসবা আমি আল্লাহরও তোমরা কি হয়ে যাবা? প্যারা হয়ে যাবে। কিন্তু মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আজকে আমরা ধুলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। আজকে আমাদের কানে কথা ঢুকায় না, অন্তর আজকে আমাদের নরম হয় না, আজকে আমাদের কলবটা মানে হিলে না। মুআজ্জাজ সামিনে কেরাম আরেকবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর নবীর বিরহে গাছটা কান্দিতে রহে, নবীর বিরহে গাছটা কান্দিতে রহে। হতো ভাগ হইয়া যত সাহাবায়ে কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়